হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব দীপাবলির দিনটা কিভাবে কাটলো আমাদের। সকাল সকালে স্নান করে ঠাকুর পুজো শেষ করে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আজ করব নিরামিষ রান্না, কাঁচকলা আর কোপ্তাকারি করব। আর কাঁচকলা দিয়ে রান্না করা যে কোনো আইটেমের ভিতরেই এই কোপ্তাকারিটা খুব পছন্দের। এই তো কোপ্তাগুলো ভাজা কমপ্লিট, আর এই ভাজা থেকে আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন ভাজা জিরের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো, সাথে ধনিয়া পাতার কুচি, ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর কে কে কোপ্তাকাঠি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করো। আজ ডাল রান্না করব, যেহেতু নিরামিষ আজ তাই মুগ ডাল রান্না করলাম মিষ্টি কুমড়ো দিয়ে। সাথে করব চাটনি, ঘরে আম ছিল, সাথে জলপাই আর কয়েকটা কিশমিশ দিয়ে চাটনিটা রান্না করলাম। আর করব পুঁই শাক মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে একদম কম মশলায়, খেতে ভালোই লাগে। সন্ধ্যার দিকে ঠাকুরকে প্রদীপ দেখাচ্ছি। তোমাদের দীপাবলি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করো। তো প্রদীপ দেখানো শেষে দরজার সামনে মানে দুই সাইডে দুটো প্রদীপ দিয়ে দিলাম, সাথে তুলসী তলায় একটা প্রদীপ দিয়ে দিলাম। দীপাবলির সন্ধ্যা মানে চারদিকে ঝলমলে আলো, লাইটিং, সবারই বাড়ি ঘর সাজানো হয়েছে। রিমলিদেরও ঘর সাজানো হয়েছে। আর রিমলি আমাকে ডেকে ডেকে বলছে, কাকি আমরা নাইটিং করেছি। ওর মুখ থেকে শুনতে ভালোই লাগছিল। তো দেখো আমাদের ঘরে কত বাজি এনেছে অলরেডি, কাল অর্ধেক বাজি পোড়ানো হয়েও গেছে। তা আজকে একে একে সব বাজিগুলো পোড়ানো হবে। অব্রর নাচটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করো। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।